बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सादिक़ का मुझे मंजर सुहाना याद है। सुबह सादिक़ का मुझे मंजर सुहाना याद है। यानी मेरे सरकार का तशरीफ लाना याद, यानी मेरे सरकार का तशरीफ लाना याद है। ज़ोरे बोलूं के कहने पे मेरे नबी कंकरियों से कलमा पढ़ाना, कंकरी से आपका कलमा पढ़ाना याद है। सुबह सादिक़ का मुझे मंजर सुहाना याद है। ज़ोरे बोलो ईद के दिन एक बच्चा रो रहा था राह में। ईद के दिन एक बच्चा रो रहा था राह में। दश्त शफ़क़त फिरा कर आका हसाना याद है। सुबह सादिक़ का मुझे मंजर सुहाना याद है। सजदे में सर को झुका कर आसी उम्मत के लिए, सजदे में सर को झुका कर आसी उम्मत के लिए। आंसू का रात भर दरिया बहाना याद है। মহান আল্লাহ পাকের দয়া যে আমরা আখিরি নবীর উম্মাত হতে পেরেছি এবং প্রথম নবীর উম্মাত হতে পেরেছি। ফার্স্ট টু লাস্ট যিনি আমাদের নবী, ঠিক না? দলিল অনেক, দলিল দিতে 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 শুনে শুনে আমরাও বুঝে গেছি। কিন্তু যারা বদনসিব তারা নবীর ইশক থেকে দূরে সরে গেছে। যাদের নসিব ভালো তাদের কপালে জশ্নে ঈদ মিলাদুন নবী এলো, পেলো, পালন করলো। যাদের নসিব বন্ধ তারা পালন পেয়েও হারালো। নাকি বলেন? আব্বা আমার, খেয়াল করে দেখুন এই পৃথিবীর জমিনে যে নবীর কলেমা পড়ি, মুসলমান আমরা নামধারী, আমারই মতো একজন ভাই বিরুদ্ধে কথা বলছে তো কার কলেমা পড়ছে যার, ঠিক না ভুল? কথা বলুন। নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী করা যাবে না, কে বলছে? কলেমা পড়নেওয়ালা একজন বাচ্চা। এই জগতে বাবজি আমার নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকে। আমরা সকলেই জানি দিনটা না দিন ছিল না রাত ছিল, সুবহে সাদিক গীতাতে বলা হয়েছে উষাকাল। আর আমরা জানি সুবহে সাদিক, এই সুবহে সাদিক কি? সব এক নাম্বার আপনাদের ভুল,
আমাকে তুলে দিয়ে খেতে দেওয়ার কথা বলা, খাওয়া অনেকক্ষণ থেকে চলছে, এগুলো আমি পছন্দ করি না। আচ্ছা, আজানের আগে এ কি প্রশ্ন? কি এটা? কি কি দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, বসুন, মেহফিল নষ্ট করবেন না। না না না, প্রশ্নে উত্তর দেওয়ার জন্য মিলাদুন নবী করা যাবে না বলছে, আজানের আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না বলছে, এরকম অনেক প্রশ্ন। যদি প্রশ্ন থাকে লাস্ট বলবো ইনশাল্লাহ, যদি স্মরণে থাকে। বসুন। আর ফতোয়া আমি দিব না, ফতোয়া দেওয়ার হক একমাত্র মুফতিদের আছে। আমি মুফতি নই যে ফতোয়া দিব, কথা বুঝতে পেরেছেন? এজন্য আমাদের এই এলাকায় প্রশ্নের একটা আলাদা 1 ঘন্টা মেহফিল করবেন, এই জলসার মঞ্চকে নষ্ট করবেন না। এখানে মানুষ এসেছে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমের সুগন্ধ পেতে, কথা বুঝতে পেরেছেন? প্রশ্ন উত্তরে মতভেদটা নেই কোথায়। নামাজ পড়বেন তো 1 শ্রেণী বলে বুকে বাদ, 1 শ্রেণী বলবে নাভির নিচে বাদ, 1 শ্রেণী বলবে বাদ দিয়েই হবে না, করবেনটাকে? সবার দলিল আছে, তাতেও এক না। কোরআন শরীফ পড়বেন, তাতেও মতভেদ। কেউ বলবে জল্লিন পড়ো, কেউ বলে দল্লিন পড়ো, তো না মানে কোরআন মাজিদ তো ঠিক করে পড়তে দেবে না। নবী মানবেন, নবীকেও ঠিক মানতে দেবে না। কেউ বলে নবী কিছু জানি না, জোরে বলুন নাউজুবিল্লাহ। আবার কেউ বলছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞান দিয়েছেন, রাসূলে পাক সবই কিছু খবর রাখেন। কিন্তু আপনি করবেন কি? কথা বললেই আর 1 শ্রেণী কেউ হ্যাঁ বলে, কেউ না বলে। আর এই বলার জন্যই তো 73টা দল হবে, একটা দল জান্নাতে যাবে। আর এই দলটাই হলো ছোট, আপনি মনে করবেন না বড়। যে দল জান্নাতে যাবে দলটা কিন্তু ছোট, আর যারা বেশি বড় দল এরা তত জাহান্নামের কাঠ। বড় দল দেখে যাবেন না, শুধু নবীর ইশক দেখে বিচার করবেন। কারণ দলিলের ঊর্ধ্বে যে জিনিস তার নাম হলো প্রেম। তার নাম কি? যেখানে প্রেম থাকে সেখানে দলিল থাকে, আর দলিল যেখানে থাকে প্রেম সেখানে থাকে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত দলিল 2-1টা দেই এই কারণে যে আমরা মন গড়া কিছু করি না, যেটা করি কোরআন ও হাদিস ইজমা কিয়াসের অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারছেন? হাজারো লক্ষ কথার মাঝে একটি কথা মাথায় রাখুন, দলিলের উপরে যেটা নাম প্রেম সেটা কি নাম বললাম? কোরআন ও হাদিস ইজমা কিয়াস শরিয়াতের 4 দলিলের ঊর্ধ্বেও যার শান মান উঁচু, তার নাম কি? প্রেম। তার নাম কি? প্রেম। আমি যাকে ভালোবাসি তার নাম লিখে চুমা খাচ্ছে, নাম লিখে চুমা খাচ্ছে। তা হাদিসে তো নেই যে তুই চুমা খাওয়াই ভাবে, নাম লিখে লিখে খা। তুই যদি বিয়ে করিস তো তুই গিয়ে তুই বিবিকে চুমা খা, মাকে চুমা খা, দাদাকে চুমা খা। তুই যদি পারিস সন্তানকে চুমা খা, নাতিপুতিকে চুমা খা। আরো যদি ভালো লাগে কাবায় গিয়ে চুমা খা, হাজারে আসওয়াদে চুমা খা, মসজিদে চুমা খা, মায়ের কদমে চুমা খা, বাপের কদমে চুমা খা, পীরের পায়ে চুমা খা। প্রেমের ব্যাপার। একবারও বলিনি বিবিকে চুমা দেব কি দেব না। যেই মুর্শিদকে চুমা দিয়েছি সেই বলতেছে কোন হাদিসে আছে? তো একবারও তুই বললি না তো তোর বউকে চুমা খাবি কিনা বিয়ের পরে? কোন হাদিসে আছে? কোন মৌলবি বলিতে চুমা খাতে হবে এমন করি? কোন হাদিসে আছে বলো? তা জিজ্ঞাসা করিনি। মানে ওর হিংসা চুমার সঙ্গে না, ওর হিংসা পীরের সাথে।
বুঝতে পেরেছেন? বাবা, আমি প্রশ্ন তো উত্তর দিতে যাচ্ছি না, আপনি শত লক্ষ কথার মাঝে সব কথার উপরে একটাই কথা মাথায় রাখুন, সেই কথাটার নাম হলো প্রেম। প্রেম যেখানে আছে দলিল সেখানে টিকবে। কথা বোঝা গেল? আমরা আজকে বসেছি নবীর উম্মাত, নবীর মেহমান হয়ে, নাকি? তা নবীর মেহমান হবে যারা, তাদের পোশাক কথা বলা কেমন হবে? আর আমরা বসেছি কোথায়? এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম কি? হ্যাঁ, এই জায়গাটার নাম অস্থায়ী জান্নাতের বাগান। এই জায়গাটার নাম কি? অস্থায়ী, অল্পক্ষণের জন্য জান্নাতের বাগান, ঠিক কিনা? এটা কি জায়গা? জান্নাতের বাগান। আচ্ছা, জান্নাতে হিংসা আছে, মারামারি আছে, আমি ওর দলে যাব না এমন আছে, ও আমার নয় এমন আছে, তাহলে জান্নাতে কি আছে? নবীর আশিকদের বসবাস আছে। তাহলে আমরা বসেছি এখন নবীর মেহমান হয়ে জান্নাতের বাগানে। কে ওয়াহাবি, কে সুন্নি, কে কাদিয়ানি, কে লামোঝাবি, এটা দেখব না, দেখব প্রেম কার আছে, ঠিক না? কথা বুঝতে পারছেন নাকি? কারণ দুনিয়ায় আমার মতো মৌলবীরাই শেষ করেছে। কারা শেষ করেছে? আমরাই, আপনারা নয়। দলিল সকলেরই আছে, শেষ করেছি আমরা। আমি এক দলে চলে গেছি, সেই দল ভুক্ত হয়ে কথা বলতেছি, আর একজন অন্য দলে চলে গেছে, দলভুক্ত হয়ে কথা বলতেছে। যদি ওই দলের কথা না বলে তাহলে ওর বাজার চলবে না। কথা বুঝতে পেরেছেন? ঠিক ইসলামটা রাজনীতি করে ফেলেছে। যার ভোট দিয়েছে, যে ও স্বার্থ দেয় ওই দলের গান গায়। কথা বুঝেছেন? কিন্তু আমার গৌসে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হয় না ধর্ম কল কৌশলে, কামেল পীরের ধ্যান ছাড়া, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। কথা বুঝতে পারলেন? তাহলে আমরা ওসব ছেড়ে দিয়ে নবিয়ানা মেহফিলে এসেছি। এই নবিয়ানা মেহফিলে নবীর আলোচনা শুনবো। কার আলোচনা শুনবো? যার কলেমা পড়ি তার কথা শুনবো। একটা জিনিস আপনি মাথায় রাখুন, আমরা এমন নবীর কলেমা পড়ি যে নবীর উপরে স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়তে আছেন, পড়তে থাকবেন। একদিন সব লয় ক্ষয় হবে, আল্লাহ ডাকটাও বন্ধ হবে, কিন্তু আমার নবী পাকের দরুদ বন্ধ যাবে না, অবশিষ্ট থাকবেন রব্বানা, আর দরুদ চলবে আমাদের নবী নবিয়ানা। নাকি? আমাদের নবীর নবিয়ানা দরুদ কে পড়বেন? রব্বানা, যিনি দরুদ বন্ধ করবেন না তিনি। কথা বোঝা গেছে? জি। আসুন চুপচাপ ভক্তি ভরে দরুদ পড়ে নবী পাকের কথা শুনি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শানে মুহাম্মদ শাহে মদিনা, এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। ইমানেরি সৌদানি মক্কা নগরে গেলেন, মানবেরি হৃদয় মাঝে
নূরের বাতি জ্বালাইলে ইমানেরি সওদানি মক্কা নগরে গেলেন মানবেরি হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলেন পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলি যেরকম সুবহানাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ কলেমা নিয়ে গেলেন নবীজি কলেমা লয়ে গেলেন নবীজি মানবের দ্বারে পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে কলেমা নিয়ে গেলেন নবীজি মানবের দ্বারে পাথর মেরে তাড়িয়ে দিল দয়া নবীকে মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা হাসরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুনে সেই দিনেতে নবীজি হবেন উম্মতেরি ভেলা তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন আমি আমিনাও ঘরের ভিতরে রয়েছি অন্ধকারময় ঘর ওই ঘরটি হঠাৎ কিনা আলোয় আলোকিত হয়ে গেল আলোময় হয়ে গেল আমি হঠাৎ করে দেখতে পাই যেন লম্বা লম্বা কদে আমার ঘরের ভিতরে কে যেন প্রবেশ করতেছি আমি সঙ্গে সঙ্গে ভয় হয় কি হলো এই রাতের বেলা নিশি রাতে কেন আমার কাছে কে চলে আসতেছি কে গো তুমি কে সঙ্গে সঙ্গে আপনার কিনা আওয়াজ আসতেছি আমনা মোবারক হো ধন্যবাদ আপনাকে কে আপনি চিনলাম না আমনা চিনলে না গো আমিনা বিবি চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো আমি হাওয়া নামটি আমি জীবনী শুরু করেছি বলো দলিল নয় খুব ঠান্ডা মাথায় শুনুন দিলকে মদিনা বানিয়ে শুনুন হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এমনি করে যখন আওয়াজ পেয়েছেন, আয় আমেনা মোবারক, আমেনা ধন্যবাদ, আপনিও চিরেই আল্লাহর হাবিবের আম্মা হতে চলেছেন। হাজরাতে আম্মা আমিনা দেখেন আবার যেন লম্বা লম্বা কদে আরও একজন যা মহিলাকে উনি দেখতে পাচ্ছেন, সঙ্গে সঙ্গে বলছেন, কে আপনি, কে গো আপনি? উত্তর দিচ্ছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি, ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজেরা নামটি জানি। আম্মা জিজ্ঞাসা করে, আবার একজনকে যেন দেখতে পাও, আবার বলছেন, কে গো আপনি? আওয়াজ আসতেছে একটাই, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি, মুসা নবীর পালিত মা, আসিয়া নামটি আমি। জিজ্ঞাসা করে আবার আওয়াজ আসতেছে, কে আপনি, কে? সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছেন, আয় আমানা, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি, ঈসা নবীর মা গো আমি, মারিয়াম নামটি আমি। কেন এসেছেন আমরা? আপনি এখনই রাহমাতুল লিল আলামিনের আম্মা হতে চলেছেন। এই সময়ে আপনার কাছে কাউকে থাকা অতি প্রয়োজন বলে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে আপনার সেবায় পাঠিয়েছে। এখন আপনারা বলুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জগতের বুকে আগমন করেন নাই, এখনো ওনার মিলাদ পাক হয় নাই, কিন্তু নবী বহু আগে থেকেই তিনি ছিলেন। কত আগে থেকে ছিলেন হে বাবাজি আমার? বলা হয়েছে হাদিসের ভিতরে, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, হাজা হাদিসুন সহিহুন, হাদিসটি সহি সহি সহি। বন্ধুরে আমার, কিতাবের মধ্যে হাদিস শরীফের ভিতরে স্পষ্ট দলিল এসেছে। আল্লাহর হাবিব বলেছেন, আমি ওই সময় থেকে নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির ভিতরে মিশ্রিত, আমি ওই সময় থেকে আল্লাহর কাছে নবী ছিলাম। যদি বলেন আমি হাদিস শুনলাম, কিন্তু যদি কোরআন মাজিদের দলিল থাকতো আরো ঈমান পোক্তা হতো। আমি আপনাদের কাছে আস্তে আস্তে করে দলিলও দেব, জীবনও দেব। বুঝতেছেন নাকি? বলবো তো। কোরআন মাজিদের 26তম পারাতে আমার আপনার রব সুন্দর করে ওয়াজ করে করে জগৎবাসীকে জানিয়েছেন, ওগো আমার বান্দা বান্দিরাও, ওগো আমার বান্দা বান্দিরাও, তোমরা ভালো করে শুনে রাখো, আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামে আমার নবী সম্পর্কে আমি ঘোষণাই দিয়ে দিয়েছি। কি ঘোষণা দিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু আল-যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। सबसे पहले बनाया गया, सबसे आखिर में भेजा गया, जाहिर भी रखा गया, बातिन में भी रखा गया। হে বাবাজি আমার, প্রথমে সৃষ্টি করেছেন আল্লাহ পাক। হে বাবা, এই আয়াত সম্পর্কে ইমাম কাসতলানী আলাইহি রহমা বলেন, আয়াতটি হামদে বারি তাআলা ভি হে, এই আয়াতটি নাতে মুস্তাফা ভি হে, এই আয়াত আল্লাহর প্রশংসাও বটে, এই আয়াতটা নবীরও প্রশংসা বটে। আমরা হাদিসও পেলাম, কোরআন মাজিদের দলিলও পেলাম। আমাদের নবী প্রথম, আমাদের নবী শেষ। আমরা এমন নবীর কলেমা পড়তেছি যে নবী প্রথম নবী। যুবকরে আমার, খুব ভালো করে ব্রেনের ভিতরে রেখে দিন, আম্মা আমিনা রাদিয়াল্লাহু
তাআলা আনহা হঠাৎ করে দেখতে পাচ্ছেন যেন আরো একজন লম্বা লম্বা কাদওয়ালা একজন যেন আবার ভিতরে প্রবেশ করতেছেন। নিশিরাত দরজাটা ঠেলা চলে আসতেছেন। কে গো আপনি? আমেনা, মুবারক মুবারক, আপনি আমাকে চিনলেন না? আমি হলাম জান্নাতি গেলেমানদের মালিকা। আল্লাহ পাকের অর্ডারে আমার হাতে আমি পেয়ালাতে করে আপনার জন্য জান্নাতি শরবত এনেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আমাকে আপনার গোলামিতে পাঠিয়েছে। বোঝা গেল জান্নাতি গেলেমানদের মালিকা যিনি, আমাদের নবী পাকের আম্মা জানের গোলামিতে হাজির হলেন তিনি। আমি বলিনি এই কথাটি ইমাম জালালউদ্দিন আসিউতি আলাইহি রহমার দোয়ান তিনি বর্ণনা করতেছেন। আমার আপনার নবী পাকের দুনিয়াতে আগমন হবে বলে শুধু একজন নবী আপনাকে না মোবারকবাদ দেননি, 2 জন নবী দেননি, 25 জন নবী দেননি। ইমাম জালালউদ্দিন আসিউতি লিখতেছেন 70,000-এর মতো পয়গম্বর আল্লাহর রাসূলের আগমনের শুভবার্তা আম্মা আমানাকে দিয়েছে। কয়জন? কেন দিয়েছেন? খুশিতে। সব নবী জানেন নবীগণ পয়গম্বরগণ কতজন? হাদিস শরীফে এসেছে 1,24,000। কয় লক্ষ? রব্বে করিম 1,23,999 জন নবীগণকে একত্রিত করে নিজে সভাপতি হয়ে আমাদের নবীর মিলাদ পাঠ করেছেন। বক্তব্যের মাটিতে শ্রোতা আপনারা, মিলাদ বর্ণনাকারী আমিনউদ্দিন। সেই দিন শ্রোতা ছিলেন নবীগণ, বর্ণনাকারী ছিলেন রব্বুল আলামিন। প্রমাণ কোরআন মাজিদ সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 81-82। কোরআন মাজিদের 3 নাম্বার সূরার 81 ও 82 নাম্বার আয়াত এটাই প্রমাণ করে সর্বপ্রথম মিলাদ পাঠ করেছেন যিনি, আমাদের রব হলেন তিনি। আমি দয়া করে আপনাকে বলবো যে হুজুর আপনি হয়তো বলবেন ওটা আল্লাহ মিলাদ পাঠ করেছেন, মেনে নিলাম, কিন্তু প্রচালিত মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো বেদাত। আমি আপনার হাত জোড় করে বলবো বাবা, যদি এখনকার প্রচলিত মিলাদ বেদাত আপনার মনে হয়, আপনি একটা দাঁতওয়ালা আজ পর্যন্ত করে দেখালেন না। যখন রবিউল আউয়াল মাস আগমন করে তখন কিছু কুয়ার ব্যাং বেরিয়ে সিরাতুন নবী করে। জন্ম না হলে, মিলাদ না হলে জীবনই তো হবে না। সিরাতুন নবী মানেই হলো জীবন বৃত্তান্ত, আর মিলাদুন নবী হলো আগমন বৃত্তান্ত। আগমন হলেই জিন্দেগি শুরু হয়। কথা বুঝতে পারছেন? আমরা দেখি ঠিক সময়ে সময়ে শবে বরাতের সময় এলে কিছু মানুষ বলে এমনও একজন মৌলবি সে কবরে চলে গেছে। আমি নাম করছি না, ইশারা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। ইউটিউব খুলে দেখবেন, নবীর যুগে নাই, সাহাবীদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, নবীর ইন্তেকালে 600 বছর পর মিলাদুন নবী আবিষ্কার হয়েছে। কিছু মানুষ একত্রিত হয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রসুল সালামু আলাইকা পড়ে, এটাকে তারা মিলাদ বলে। আচ্ছা আপনারাই বলুন, শ্রোতাদের জিজ্ঞাসা করছে ওই মৌলবি যার এখন নতুন নাম কোরআনের পাখি, জানেন, বুঝে নেবেন, আমি নাম করছি না, এখন নতুন নাম, মানে মা বাপ যেটা রেখেছিল সেটা চলে না, এখন নতুন নাম চলে কোরআনের পাখি। কথা বুঝেছেন? তিনি এ কথা বলেছেন।
নিজেই বলেন, আবার নিজেই কিছু মানুষকে নিয়ে বলছেন, খবরদার কেউ ওঠাউঠি করবেন না। খুব তাজিমের সঙ্গে উঠে দাঁড়িয়ে নবীর আমরা সম্মান জানাই, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। এখন উদ্দেশ্য হলো, যে ব্যক্তি বলেছেন এ কথা আরও উনি বলছেন, নবীর যুগে নাই, সাহাবীর যুগে নাই, তাবিঈনের যুগে নাই, তাবা তাবিঈনের যুগে নাই, খুব সওয়াব। আর সেই কাজ সাহাবীদেরকে আল্লাহর হাবিব বলে যাননি। এটা কি আপনাদের বিশ্বাস হয়? সবাই বলছেন না। খুব যদি সওয়াব হয় তা আমাদের থেকে বেশি পালন করবে সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরামকে নবী বলে যাননি। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমি তার নাম দিয়েছি অন্ধ পাখি। কি পাখি? অন্ধ পাখি। ও কোরআন পড়তেই শিখিনি, অন্ধ হয়ে মরেছে, নাম দিয়েছে কোরআনের পাখি। কারণ কোরআন মাজিদেই আল্লাহ পাক জানিয়েছেন। আব্বা আমার, এখন বিষয় আমাদের জানা, তাহলে সওয়াবের কাজ আর সাহাবায়ে কেরাম করতেন না, আমরা কি সাহাবীর থেকে বেশি কিছু করতে পারবো? শ্রোতারা বলছে না, বলছে এটা হলো শক্ত বেদাত। জোরে বলুন নাউযুবিল্লাহ। যে সব মৌলবীর দ্বারাতে মানুষ নবীর প্রেম থেকে সরে যায়, এই মৌলবি হলো জাহান্নামের কীট। আপনারা শুনেছেন যে এক শ্রেণীর মৌলবীরা আগে জাহান্নামে যাবে। এই দলভুক্ত যারা মানুষের ভিতরে নবীর প্রেম না দিয়ে দল আলাদা তৈরি করেছে যারা। কথা বুঝতে পারছেন? জি। আসুন, যে যা বলেছে তার মতো বলেছে। আমরা নবীর প্রেম শিখবো, জানবো। তার নবী পাকের আগমন, মিলাদ পাকটাই আমরা আগে দেখি। কোরআন শরীফে রয়েছে সূরা আল ইমরানের। আমি এ দলিল বহু আগে দিয়েছি, আপনারা ইউটিউব খুলে দেখবেন। নতুন একটা আমার স্পেশাল চ্যানেল হয়েছে, একদম নতুন, মাওলানা আমিনউদ্দিন অফিসিয়াল। এটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা এটাকে ফলো রাখবেন। কি বললাম? নতুন চ্যানেলের নাম মাওলানা আমিনউদ্দিন অফিসিয়াল। খেয়াল রাখবেন, এটা একদম ব্যক্তিগত আমার। আমি মাদ্রাসা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসার স্বার্থে এটা করা। আপনারা খুব খেয়াল রাখবেন। এটাই, এর মধ্যে ওয়াজ, নসিহত, গজল, মানকাবাত স্পেশালভাবে আপনারা পাবেন ইনশাআল্লাহ। বলুন একটু জিকিরে লা ইলাহা জারি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর नूर वाला आया है, नूर लेके आया है। देखो सारे जग में कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह। नूर वाला आया है, नूर लेके आया है। देखो सारे जग में कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जोरे হবে বন্ধুরে আমার আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সরজমিনে আপনার কিনা খুব আনন্দে আত্মহারা হলেন। এমন সময়তে আপনার কিনা আমিনা বলেন, আমার থেকে একটা নূর বেরিয়ে গেল। খারাজান নূর, আমার থেকে একটা নূর বেরিয়েছে। ওই নূরটা বার হওয়ার পরে আমি আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছি। ওই নূরটা প্রকাশ হওয়ার পরে বাবাজি আমার, ওই নূর যখন দুনিয়া জমিন আগমন করেছে, আমিনা বলেননি একটি সন্তান জন্মগ্রহণ করেছে। আমিনা বলেন আমি দেখতেছি খারাজান নূর, আমার থেকে একটা নূর বার হয়েছে। রব্বে করিম বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আম্মা বলছেন নূর, আল্লাহ বলছেন নূর। নূর বার যে মুফতি সাহেব আছেন শুনবেন, জানেন, উনি বলেনও
আমি নূরের ব্যাখ্যা দিতে যাচ্ছি না, কিন্তু আম্মা জান নিজে বলেছেন এমন নূর, আমি আমানা চোখ তুলেছি তো মাশরিক দেখেছি, চোখ উঠিয়েছি তো মাগরিব দেখেছি। জোরে বলুন। আম্মা জান বলতেছেন আমি চোখ উঠিয়ে মাশরিক মাগরিব দেখেছি, শুধু এতটুকু নয়, শাম সিরিয়ার বাজার আমি আমানা সুবহ সাদিকে স্পষ্ট দেখতে পেয়েছি। যুবক আমার, কি নূর এসেছে জগতের বুকে। আজ এই নূর জানতে গেলে আপনাকে নূরওয়ালা হতে হবে, প্রেমওয়ালা হতে হবে, তবেই তো আপনি নূরের সন্ধান পাবেন। আর যেখানে আপনি দেখেন মন লাগিয়েছেন, দিল দিয়েছেন, কিন্তু সেখানে নবী পাকের প্রেম নাই, ওইখানে আপনি নূরের খবর পাবেন না বাবা। নূরের খবর পেতে গেলে নূরওয়ালাদের সঙ্গ নিতে হয়, সবার কাছে পাওয়া যাবে। যুবক আমার, হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নূর প্রকাশ হয়েছে। এমন সময় আম্মা আমিনা বলেন আমি দেখতে পাই একটি সুন্দর যেন আকাশের চাঁদ এবং তারকা যেন আমার সিরিয়ানের ভিতরে আপনার কিনা নেমে আসতেছি। এমন সময়তে আওয়াজ আসতেছি, একটা আওয়াজ আমার কানে এসেছে, আমিনা মোবারক মোবারক, আল্লাহর রাসূল আগমন করেছে। আমিনা বলে আমি ওই সন্তানের জবান থেকে 3টি শব্দ শুনেছি। প্রথম শব্দ হলো আল্লাহু আকবার। আল্লাহ বলেন। বাবাজি আমার, হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলতেছেন শুধু আমি এতটুকুই নয়, দ্বিতীয়বার শুনলাম আলহামদুলিল্লাহি কাসীরা। আমি আমিনা 3 নম্বর ওই সন্তানের জবান থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। ওই আওয়াজটা ছিল আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। 3টি শব্দ আমার নবী পাকের জবান মোবারক থেকে বার হয়েছে। আব্বাজি আমার, খুব ভালো করে বুঝুন, এমনি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সরজমিনে আগমন করেছেন। আম্মা আমিনা বলেন আমি আমার সন্তানের দিকে তাকাইয়া দেখি মাথার চুলগুলো সুন্দর করে আঁচড়ানো রয়েছে, গোসল দেওয়াই রয়েছে, চোখে সুরমা দেওয়াই রয়েছে, আর নাভি খাতনা দেওয়াই রয়েছে। আওয়াজ আসতেছে আল্লাহ রাসূল দুনিয়া আগমন করেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। যুবক আমার, হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি একজন মহিলা এসে জিজ্ঞাসা করছেন, ওগো আমিনা, ওগো আমিনা, কি ব্যাপার সারা রাত ঘরে এমন করে আলো জ্বালিয়ে রাখেন কেন? আম্মা আমিনা বলেন খোদার কসম, আমি আমার সন্তান জন্ম নেওয়া থেকে আমি ঘরে কোনো আলো জ্বালাইনি, কিন্তু আমার নবী পাকের নূরের জ্যোতিতে ঘর আলো থাকতো। এতটুকুই নয়, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বর্ণনা দিতেছেন, শুধু এতটুকুই নয়, আমি দেখি আমার বাড়িতে বাবা আমার একজন ইহুদি এসে জিজ্ঞাসা করে, প্রচার হল ওই দিনের প্রচলন, ওখানকার প্রচলন তাই বা আপনার মক্কানগরের অভ্যাস হলো সন্তান জন্ম নিলে সেই বাচ্চাকে লালন পালন করবে অন্যরা, বিনিময়ে টাকা পয়সা পাবে, অর্থ পাবে, তাদের সংসার ভালো চলবে, এটা হলো সেখানে প্রথা। আব্বাজি আমার, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে আপনার কিনা আছেন বড় আনন্দিতা মনে। আমার আপনার নবী এই জমিনে আগমন করার পর হাত মুঠো করে জমিনকে ধরেছিলেন। নবী আমার জানাতে চেয়েছেন জগৎবাসী উম্মাতানেরা, দোনো আলম আল্লাহ পাক আমার মুঠোর ভিতরে ক্ষমতা দিয়েছে, দোনো আলমের ক্ষমতা। মাথা সেজদায় মাথা, তার কারণ সেজদায় মাথা থাকার কারণ এটাই, আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবীদের যুগে প্রথা ছিল এক জায়গায় এসে ইবাদত করতে হবে, অন্যত্রে হবে না। আমার নবী আগমন করে বুঝাতে চাচ্ছেন উম্মাতান, তামাম দুনিয়া যেখানে ইচ্ছা সেখানে আল্লাহর ইবাদত করতে পারবে, জায়গাটা পবিত্র হলেই আল্লাহর উপাসনা হবে। জঙ্গলে নামাজ হয় না, মাঠে
ধান লাগাতে চলেছেন, ধান লাগাতে গিয়ে আজান হয়েছে, তার সঙ্গে সঙ্গে আলির উপরে উজু করিলে পানিতে ওখানে শুরু করে দিয়েছে, হয় না? কিন্তু অন্য নবীর যুগে কিন্তু ছিল না। নবী পাক বলছেন, দুনিয়ায় আমি সেজদা এই কারণে দিয়েছি, তামাম দুনিয়াকে আল্লাহ ইবাদতের স্থান বানিয়েছেন, শুধু জায়গাটা পাক হওয়া দরকার। পাক ও পবিত্র হলেই ইবাদত করা যাবে। যেই আমি পুরো দুনিয়া বলবো তো অনেকে বলবো তাহলে পায়খানা ঘরে মনে হয়, এই জন্য আমি উল্লেখ করা হচ্ছে। আব্বা আমার, তাহলে বোঝা গেল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করেছেন, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া জমিনে কান্না করতে করতে এসেছেন। কান্নার আওয়াজ কি ছিল? ইয়া হাবলি ইয়া হাবলি। আজ যে নবীর মিলাদ পাঠ করা আপনি বেদাত বলছেন, ওই নবী দুনিয়ায় আগমন করে আপনার আমার জন্য কেঁদেছেন। কার জন্য কেঁদেছেন? আমাদের জন্য। কিন্তু আমরা তা পারলাম না ওই নবীকে চিনতে বুঝতে। আমরা এক মৌলবীর কথা শুনে ব্রেন আমাদের উই পোকা লেগেছে, বাদ দিয়েছি। আব্বাজি আমার, সোনা মানিকেরা, প্রেম শিখুন, প্রেম করুন, প্রেম জানুন কাকে প্রেম বলে। যুবক আমার, যে যাকে প্রেম করে আপনার কিনা দেখবেন ভালোবাসে যাকে, তার বাড়ির দিকে আসা যাওয়া করে বেশি। একটা উদাহরণ আমি দেই। বকটুইর গ্রামে কোনো একটা ছেলে কোনো মেয়েকে কথা দিয়েছে, আমি তোকে ভালোবাসি। তো আজকে যেহেতু জশ্নে ঈদে মিলাদুন নবী বা রবিউল আউয়াল উপলক্ষ করে মাওলুদ শরীফ, তা লোক তো অনেক, তো যে এক কাজ করিস কি না, তো তুমি ঘরে বাইরে দাঁড়িয়ে থেকো। আর যেহেতু গতকালকে জশ্নে জুলুস হয়েছে, তাই শোনো আমি কিন্তু জুলুসের সঙ্গে থাকবো, তা ঠিক আছে আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, বুঝতে পারেন? এখানে মেয়েরা ছেলেরা সব করে টরে নামে একটু উপমা উদাহরণ দিচ্ছি। মানে যে যাকে ভালোবাসে, এখন মেয়েটা সব তো দেখছি এত লোক, 50, 60, 70 হাজার, মানে 3.5 কিলোমিটার রাস্তা জুলুসই চলছে, শেষ হয়নি এখনো। ওদি 5 মাথা না কি বলছে, 5 মাথায় লোক পৌঁছে গেছে, তাও এদিকে লোক। তাই এত লম্বা, প্রায় 3.5 কিলোমিটার কম বেশি মানুষ, প্রায় লক্ষের কাছে। তো অনেক সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে থেকে সে দেখতে পায়নি, তখন ও কেবল মুখটা ঘুরিয়েছে আর ওদিকে চলে গেছে। ওদিকে ফোনে কথা হয়ে গেছে, বলে আমি ওই জমাকে জামা গায়ে দিয়েছি। এখন ও দেখেছে সেই বাড়িটার সামনে গিয়ে ও মুখ ফিরিয়েছে, কিন্তু মুখটা দেখতে পায়নি, ও খালি জামাটা পিছন দিকতে দেখেছে। দেখি ও যাওয়া শান্তি হয়ে গেছে। লোকে বলছে কি হলো রে, যে আমি মুখ দেখতে পাইনি, খালি পিছন দিকটাই দেখেছি, তাতেই লাভ। যার সাথে যার ভাব, তার পিছন দেখলেও লাভ। তা আমাদের নবী পাকের সঙ্গে আছে ভাব, তাই মিলাদ কিয়ামে লাভ। আমরা দলিল দেইনি, প্রেম দিয়েছি, মন দিয়েছি নবীকে, বিনিময়ে মদিনা ওয়ালার প্রেম পেয়েছি মিলাদে জুলুসে। আমি দলিল দেইনি, দলিল বহু আছে। আপনি চাইলে এইখানে বসে মিলাদ শরীফের পক্ষে 42টা দলিল দেব, কিন্তু আমি আপনাকে দিব না। প্রেম দিতে চাচ্ছি। কি দিবেন? দিল দেন, মন দেন। কাকে দিবেন? রাসূলে পাকের জন্য। কেমন দিতে হবে? ছোট্ট একটা হাদিস আমার রাসূলে পাকের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক জিজ্ঞাসা করছেন, ওমর তুমি কাকে বেশি ভালোবাসো? উদাহরণস্বরূপ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিচ্ছেন, হুজুর আমি বিবি বাচ্চা অর্থবৃত্ত সব থেকে বেশি ভালোবাসি আমার জীবনকে। নবী পাক বললেন, এখনো তোমার ঈমান পূর্ণতা লাভ করিনি, ঈমান পরিপূর্ণ হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর তাহলে? সঙ্গে সঙ্গে আমার রাসূলে পাক বললেন, ওমর লা ইউমিনু আহাদুকুম হাত্তা
আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জেনে রাখো আমার, অর্থের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি, নিজের জীবনের থেকে বেশি যদি আমাকে ভালো না বাসতে পারো তুমি মুমিন হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর খোদার কসম আমি ওমর আমার জীবনের থেকে আপনাকে বেশি প্রেম করি। প্রেম আছে যেখানে ঈমান আছে সেখানে, প্রেম নাই যেখানে ঈমান নাই। প্রেম আছে যেখানে মিলাদ আছে সেখানে, প্রেম আছে যেখানে সালাম আছে সেখানে, মিলাদ আছে যেখানে রাসূলে পাকের হার আদার উপরে সমস্ত কিছু কুরবান আছে সেখানে। তাই দলিলের ঊর্ধ্বে হলো প্রেম। প্রেমের আর একটা উদাহরণ, মজনু লাইলির প্রেমে পাগল। সবাই ডাক দেয়, হ্যারে দেখ কয়েস যেন আমার বাড়ির দরজার ভিতরে না আসতে পারে। এখন মজনু আসতেন আগে ফকির বেশে দরজায় ভিক্ষা দিতেন, লাইলি বড় খুশি দেখতেন। হঠাৎ ও যে আসে না যেন ফকির তাড়িয়ে দিয়েছে বাবা। তাড়িয়ে দেওয়ার পর লাইলি দেখছে তাহলে উপায় কি, আমি মজনুরে কেমন করে খাবার পাঠাবো। তো মজনুকে দেখার জন্য লাইলি প্রতিদিন এক পেয়ালা করে দুধ পাঠিয়ে দেয়। এই দুধ পাঠিয়ে দিলে ঘোষণা হয়ে গেছে, শোনো যে মজনু আছো সে দুধ খাওয়া। এখন সব মজনু সেজেছে, ছেঁড়া ফাটা জামা গায়ে দিয়ে রাস্তার ধারে জঙ্গলের পাশে মজনু সেজে বসে আছে। দাসী তো চেনে না কে মজনু, সে এক পেয়ালা করে দুধ প্রতিদিন দেয়। এখন একজন দেখতেছে এই তো মজনু, পর কিছুদিন পর দেখছে দুজন, তিনজন, চারজন, প্রায় শতাধিক মজনু হয়ে গেছে দুধের লোভে। তখন একদিন দাসী বলছে, হ্যাঁ গো আপনার মজনু কয়জন? কেন একজন? প্রেম বলছে সকলের সঙ্গে হয় না, প্রেম একজনের সাথে হয় নাকি? তা প্রেম তো আমার একজনের সাথে। না ও তো ভর্তি, আমি পেয়ালায় দুধ দিয়ে কারে দেবো? এ বলে মজনু, ও বলে মজনু, আমি আসল নকল চিনি না, যারে যখন পাই তারে তখন দেই। ভালো কথা, এক কাজ করো, আজকে পেয়ালাতে দুধ নেবে না, একটা পেয়ালা নেবে আর হাতে একটা চাকু নেবে, গিয়ে বলবে যে এই পেয়ালা ভর্তি লাইলি রক্ত চেয়েছে। কি চেয়েছে? হ্যাঁ রক্ত। এখন দাসী ওরা মনে করছে মনে হয় দুধ আসছে, কই আসে তো সব ছুটি আসতেছে, আমি আমি তো বলছে আজ দুধ আনিনি। লাইলি খুব মনে দুঃখ বেদনা, তাই মজনুর একটু রক্ত পেয়ালা ভর্তি করে দিতে বলেছে। তখন একজন সরে পা টেনে বলছে, আমি ওই মজনু নই যে রক্তের বিনিময়ে দুধ খাবো। আর এক মজনু সরে গেছে, ভাই আপনি তো দুধ খান, নেন। আমিও ওই মজনু নই যে রক্ত দিয়ে দুধ খাবো। এখন সব পার একজন, সে মজনু কিন্তু সে দুধ কোনোদিন পায়নি, নকলে দুধ খেয়েছে। এরা তো সব পার, জঙ্গলের ভিতরে ঢুকে দেখে একজন মজনু গাছতলায় বসে পাগল কয়েস লাইলির নাম জমিনে লিখছে আর সেটাকেই ধরে চুমা দিচ্ছে। দাসী গিয়ে বলতেছে, আপনি কি মজনু? তো হ্যাঁ। বলে লেন, লাইলি বলেছে এক পিয়ালা রক্তর চেয়েছেন। সঙ্গে সঙ্গে ছুরিটা নিয়ে নিজের দেহ থেকে এক পিয়ালা রক্ত দিয়েছেন, রক্তটা নিয়ে গিয়েছে। লাইলি বলছে, দেখেছো দাসী, আমি বলেছিলাম না আমার মজনু একজনাই, এতদিন যারা ছিল সব ডুপ্লিকেট মজনু, আর এটাই হলো আমার আসল মজনু। তো প্রেম এমন যারা মিলাদ কিয়ামের মাধ্যমেও নবীকে মোহাব্বত করে, রাসূলে পাকের হুকুমে নামাজ, রোজা, হজ, যাকাত, এক কথায় শরিয়াতের হুকুম মোতাবিক জীবন যাপন করে, তাই
কাটতে চায় না প্রেমের জন্য। রসুলে পাকের তাজিমে উঠে দাঁড়াতে অবহেলা করে না প্রেমের জন্য। রসুলে পাকের মহাব্বতে দুশ্মনে রসুলের সঙ্গে সম্পর্ক করতে চায় না রসুলের প্রেমে। এর নাম প্রেম। যুবক আমার, আল্লাহ যেন আমাদের সঠিক প্রেম বোঝা জানা আবার অন্তরে গাথার তৌফিক দান করেন। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। जश्न ईद बारबी मना आ गए हुजूर आ गए हुजूर आ गए। थर थराए कांपने लगा चिख उठी पुजारी क्या हुआ। भूत कह के सजद में गिरे आ गए हुजूर आ गए हुजूर आ गए। जोरे हवे मारी जा चुकी हो बेटियों अब आकर फखर से जियो। कट चुका है पंजाए ज़फ़ा आ गए हुजूर आ गए हुजूर आ गए। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना सल्लल्लाहु अलैहि वसल्लम। हज़रत अम्मा आमिना রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে আপনার কিনা বড় মহাব্বতি ইয়া মা সোনা মানিকেরা। এমনি করে দেখা যায় কিনা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 জন মহিলা সহ উনি যখন পৌঁছিয়েছেন মক্কা নগরে, বাবা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার একদিন উনি আপনার ঘরের ভিতরে শুয়ে আছেন। তায়েবা নগরে হলো ওনার বাড়ি। এই তায়েবা নগরে আমি আমিনউদ্দিন গিয়েছি, জিয়ারাত করে এসেছি। যে ঘর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বলা হয়, ওই ঘরে 2 রাকাত নফল নামাজও পড়ে এসেছি। আয় আমার জওয়ান যুবকেরা, ওই তায়েবা নগরের মরুভূমি ময়দানটা আমি আমিনউদ্দিন চোখে দেখে এসেছি। ও আমার জওয়ান যুবক, এমনি করে দেখা যায় কিনা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় ঘুমিয়ে আছেন। অভাব অনাটনের সংসার, খুব কষ্ট করে সংসার চলে। আব্বাজি আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় শুয়ে আপনার স্বপ্ন দেখতেছেন। স্বপ্নের মাঝে উনি আপনার কিনা চলেছেন পাহাড়ি অঞ্চলে, পাহাড় থেকে ঝর্ণা নির্গত হয়। এমন সময়তে পিপাসা লেগেছেন অনুভব করে উনি হাতে করে পানি উঠিয়েছেন পান করবেন বলে। পানিটা নিয়ে পান করতে যাবেন, পিছন দিক থেকে একটা হাতকে যেন আপনার কিনা বাড়ি দিয়ে পানিটা ফেলে দিয়েছি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কে গো তুমি, আমাকে পানি পান করতে দিলে না। একটা আওয়াজ আসতেছে, হালিমা কেন তোমাকে পানি পান করতে দেইনি জানো? আমি জানি মক্কা নগরী আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে আল্লাহর হাবিবের আগমন হয়েছে। যাও হালিমা, যদি তুমি অর্থের জন্য বড় পরেশান, ওই সন্তানকে যদি নিয়ে লালন পালন করতে পারো আর অর্থের চিন্তা করতে হবে না। হালিমা, আল্লাহর হাবিবকে যদি নিয়ে লালন পালন করতে পারেন তাহলে অর্থ আপনাকে খুঁজে নেবে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সঙ্গে সঙ্গে বিশ্বাস করলাম, মেনে নিলাম। কিন্তু আরো একটা আওয়াজ এলো, হালিমা এই স্বপ্নটা যেন কাউকে বলবে না তুমি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময়তে ভোরে ভোরে উঠেছেন, 6 মাসের জ্বর ওনার দেহে। হালিমাতুস সাদিয়া উঠে দাঁড়িয়েছেন, আপনার ঘর বাড়ি ঝাড়ু দিতেছেন। ওনার স্বামী জিজ্ঞাসা করছেন, স্বামীর নাম হলো হারিস। হারিস বলছেন, বিবি হালিমা কি ব্যাপার, শরীর কি ভালো হয়ে গেল? কি ব্যাপার, জ্বর কি ভালো হয়ে গেল? এত ভোরে ভোরে উঠে কেন ঝাড়ু তুমি লাগিয়েছ, কেন লাগাচ্ছ? আজ পর্যন্ত 6 মাস তো তুমি এই ভোরে ওঠো না, আজ কেন উঠতেছ? স্বামী আমার, শুনবেন নাকি? আমার মনের একটি
কথা উদয় হয়েছে, আপনাকে বলি কি কথা। ওগো আমার স্বামী, আমার মন বলতেছি আমরা যদি একটু মক্কা নগরে যেতাম এবং কোনো বাচ্চাকে যদি নিয়ে আসতাম, বিনিময়ে অনেক অর্থবিত্ত পেতাম। সঙ্গে সঙ্গে হারিস বলছেন, ওগো আমার বিবি হালিমা, যাওয়ার মতো সামান তো আমাদের কাছে মজুদ নাই। বাড়িতে যে উটনিটা আছে সে হলো দুর্বল উটনি, কেমন করে তাকে নিয়ে যাব? আব্বাজি আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আপনার কিনা দেখা গেল স্বামী দুইজনাতে যুক্তি পরামর্শ করে এমন করে রওনা দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। আরো 10 জন মহিলা বাবাজি আমার, তারাও বলে আমরাও যাব মক্কা নগরে। হালিমা চলো না যাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা উটনি দুর্বল, তারা সব আগে চলে যায়, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা পিছনে পড়ে যায়। যাইয়া বাবা আমার ধনীদের সন্তানদেরকে তারা নিয়ে নেয়। আর একজনাতে আপনার কিনা দেখা হয়েছে হালিমা এখনো পৌঁছাতে পারেন নাই। না না না, এখনো পৌঁছাতে পারেন নাই। শুনেছি আমি একটা সন্তান আছে আব্দুল্লাহর বাড়ি, নাম তো আব্দুল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আপনার সালাতু ওয়াস সালামের প্রতি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আগমন করেছেন। ওগো আমার হালিমা, জেনে রাখো একটা বাচ্চা আছে, কিন্তু বাচ্চাটি হলো এতিম, আব্বা নাই। ওই বাচ্চাটার যে ঘরে যাই সুখ্যাতি আমি শুনেছি। মানে এই মক্কা নগরে যেসব ধনীদের বাচ্চা নিতে গেছি প্রায় সবাই বলেছে একটা আব্দুল মোতাল্লিবের বাড়ি চলে যাও, একটা বাচ্চা আছে যে বাচ্চাটা রহমতের বাচ্চা, বরকতি বাচ্চা, যে বাচ্চা সারা রাত ঘরে আলো জ্বলে, এত সুগন্ধ আমাদের এই নগর গলি তার সুঘ্রাণে মোহিত হয়ে রয়েছে। সবাই এ কথা বলে, কিন্তু আমি ধনী পয়সার লোভে সেইটা নেই, চলে এসেছে। তুমি যদি পারো ওখানে যাও। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে করে নিয়ে মহিলাটা গেলেন, দরজায় গিয়েছেন, ভিতরে ঢুকেছেন। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলতেছেন, বোন আমেনা, আমি তয়বা নগর থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্য, বাচ্চাটা যদি আমায় দেখান। বাবাজি আমার, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়ানো আছে এবং চাদর দিয়ে ঢাকা আছে। আব্বা আমার হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটা যখন সরিয়ে নিয়েছেন, সঙ্গে সঙ্গে আপনার আমার নবী মুচকে হেসে দিয়েছেন। সরকারে আলা হযরত এটাকে খিচে দিয়ে বলতেছেন, पतली पतली गुले कुद्स की पतिया, पतली पतली गुले कुद्स की पतिया, उन लबों की नज़ाका पिला खोसला। सुभान अल्लाह, सुभान अल्लाह। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम মুচকে যখন হেসে দিয়েছেন, আমাদের ঘরে ছোট্ট বাচ্চা যদি হাসে কত সুন্দর লাগে। আর চাঁদ যাকে দেখে শর্মায় তিনি আমাদের নবী, তিনি হাসতেছেন, তো হযরতে হালিমাতুস সাদিয়ার দিল বাগ বাগ হয়ে গেছে। আব্বাজি আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে নিয়ে সঙ্গে সঙ্গে কোলে উঠিয়ে নিলেন, নিয়ে দুধ পান করাতে লাগলেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান স্তন পান করলেন, বাম স্তনকে বাকি রেখে দিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ডাইনে লাগালেন, আমার নবী টানছেন, বামে লাগাচ্ছেন, মুখ ফিরিয়ে দিচ্ছেন। এই ঘটনাকে সামনে রেখে সরকারে আলা হযরত আলিহি রহমানে দোয়ান আবার খিচে নিয়েছেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ভাইयों के तरक भाइयों के लिए तर्क पिस्ता करे, दूध पीते की नसाफत पे लाखों सलाम। सुभान अल्लाह, सुभान अल्लाह। ভাইয়ের হক ফাঁকি দেওয়া যাবে না, ঠিক কি না? এটা কোরআনের বিধান। আমার রসুল দুনিয়ার জমিনে আগমন করি কোরআনের বিধান জারি করেছেন। আব্বাজি আমার শুধু এতটুকুই নয়, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে অনেক বর্ণনা দিয়েছেন। আমি ওদিকেও যাচ্ছি না, আগিয়ে যাচ্ছি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে নিয়ে আপনার রওনা দিয়েছেন। সব জওয়ান যুবক, গলি কুচা সব আপনার খুশবুই খুশবু। এর জন্য সরকার আলা হযরত আবার খিচে নিয়ে বলছেন, उनकी महके ने दिल के
गुंचे खिला दिए हैं, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। सुभान अल्लाह, सुभान अल्लाह। सब खुशबुई खुशबু। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার সময় উটনি দুর্বল, দ্রুত বেগে যাচ্ছেন, যারা আগে রওনা দিয়েছেন তাদেরকে ফেল করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়িতে পৌঁছালেন। আব্বা আমার হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি বেটা যার নাম আব্দুল্লাহ, কেউ বা বর্ণনা করেছেন বাচ্চার নাম মাসরুদ, তবে আব্দুল্লাহটা বেশি বর্ণনা এসেছে। সুবহানাল্লাহ। এখন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই, আমার রাসূল পাক দুধ পান করলেন না, ভাইয়ের হক ফাঁকি দিলেন না, শিক্ষা দিলেন ভাই ভাইয়ের হক ফাঁকি দিও না। এখানে একটা কথা আমি উপমা দেব। সরকারে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মায়ের পেটের ভাইয়ের থেকে পীর ভাইয়ের দাম বেশি। একজন জিজ্ঞাসা করলেন, হুজুর এ কেমন করে সম্ভব? হুজুর ওয়াহারি বললেন, দেখো বাবা, মায়ের পেটের ভাই দুধের সম্পর্ক, আর পীর ভাই হলো আত্মার সম্পর্ক। জোরে বলুন। উনি আরো বলেছেন, মক্কা থেকে দামি তোমার পড়োশি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মক্কা থেকে দামি তোমার পড়োশি, তাহলে পড়োশির সঙ্গে কেমন ব্যবহার করতে হবে? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আব্বাজি আমার হযরত ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি শান্তি পেতে চাও নিজে আগে শান্ত হও। সুবহানাল্লাহ বলেন। আরো বলছেন, পৃথিবীর সারজমিনে যদি পরমকে পেতে চাও চরমকে ধরে নাও। পরম মানে রব, আর চরম হলো তোমার মুর্শিদ। জোরে বলুন। চরমকে তোমার মুর্শিদ। এখন এই মুর্শিদ আপনার জন্য যেমন কেমন, খেয়াল করুন, কিয়ামতের দিন এই মুর্শিদের সঙ্গে আপনাকে আমাকে উঠতে হবে। কোরআন মাজিদের সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ প্রমাণ দিয়েছেন। জোরে বলুন। অনেক বলে মুর্শিদ দরকার নাই। আব্বাজি আমার খেয়াল করুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করার পরই অনেক শান মান জগতের বুকে আব্বাজি আমার গলিকুচা মেহকে গিয়েছি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে পৌঁছিয়েছেন বনি সাদ বংশে, বাবা তায়েবা নগরে। আব্বা আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আপনার হারেস বলে, বাচ্চা খাবে, দুধ বার করতে হবে। বকরির আপনার কাছে গিয়ে দুধ বার করতে গিয়ে গেছেন, দেখেন সমস্ত ঘরের বার্তানগুলো বকরির দুধে পরিপূর্ণ হয়ে গেছে, তাও দুধ বার হচ্ছে। সুবহানাল্লাহ বলে। এ তো শুধু এই অবস্থা নয়, তায়েবা নগরের সমস্ত গলি কুচা সবার বকরি, সমস্ত পশু যারা দুধ দেয় সকলের থেকে একই রকম দুধ আসতেছে। জোরে বলুন। আমার নবী পাকের এমন শান। আব্বাজি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বরকত। আব্বাজি শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে মানুষ লাইন লাগিয়ে দিয়েছে। ওগো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাচ্চাটা এমন বাচ্চা, রহমতি বাচ্চা, বরকতি বাচ্চা, চেহারা দেখলেই মুখ ফিরাতে ইচ্ছা করে না, নয়ন জুড়িয়ে যায়। ও বাবাজি আমার, অনেকে আপনার নিজের বাচ্চাগুলোকে কোলে করে নিয়ে চলে আসে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। হালিমা, ওগো হালিমা, আমার বাচ্চাটার মাথায় একবার দাস্তে মোবারক দিয়ে দিলাম। আমার আপনার নবী পাকের দাস্তে মোবারক যখন ওই বাচ্চাটার মাথায় একবার লাগিয়ে দেন, সঙ্গে সঙ্গে অসুস্থ রোগী রোগমুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস্তে মোবারকার এত পাওয়ার। ও বাবাজি আমার, বাড়িতে লাইন লেগে গেল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে।
কেউ পাত্র বার্তান নিয়ে চলে আসতেছি। হালিমা গো দাস্তে মোবারক লাগিয়ে দেন। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা করলেন কি, সঙ্গে সঙ্গে বাড়ির দরজার সম্মুখে একটা আপনার ছোট করে গর্ত করে নিয়েছেন, পানি ভর্তি করে দিয়েছেন, আপনার আমার নবী পাকের কদম মোবারক লাগিয়ে দিয়েছেন। আপনার আমার নবীর কদম মোবারক লাগানো পানি যদি পারতানে করে ভরে ভরে তারা নিয়ে যায়, যে রোগের জন্য ওই পানি পান করে আল্লাহর হাবিবের কদম মোবারকের বিনিময়ের সাদকাতে তাদের রোগ মুক্ত সবাই হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জশ্নে ঈদে মিলাদুন নবী, মাসলাকে আলা হযরত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই ঘটনাকে সরকার আলা হযরত সম্মুখে রেখে উনি খিচে নিয়ে বলতেছেন, জিসকি তলওয়ে কে ধোয়ান है आबे हयात। রাসূলের পাকের কদম মোবারকের পানি, কদম মোবারক ঠেকানো পানি নিয়ে যায় তো রোগীদের রোগ ভালো হয়। তায়েবা নগরে লাইন, ডাক্তার তো নেই, কবিরাজ তো কবিরাজের ওপরের কবিরাজ আমার আপনার নবী, ডক্টরের ওপরে ডক্টর আমার আপনার নবী, আতরের ওপরে খুশবুদার আমার আপনার নবী। জোরে বলি সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ। ঘটনাকে সরকারে আলা হযরত সম্মুখে খিচে উনি তুলতেছেন, কি বলতেছেন, जिसकी तलवे के धोवन है आबे हयात, है वो जाने मसीहा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছেন শুধু তাই নয়, যে কেউ আসে অন্ধকার রাতেও যদি আমার নবীকে দেখেন তো আকাশের 14 তারিখের পূর্ণিমা চাঁদ হার মানে আমার নবীর চেহারা এত সুন্দর। কথা বুঝেছেন আব্বাজি আমার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান খেয়াল করে দেখুন, এমন কি যারা আপনার পান করেছে সব শেফা, সব শেফা। আল্লাহ পাক আমাদের নবীকে শান দান করেছেন, জোরে বলুন। কারণ উম্মাতের গম খাওয়ার রাসূলে করিম তিনি তো এসেছেন জগৎকে আপনার কিনা ময়লা আবর্জনা থেকে পাক করার জন্য, আদনাকে আলা বানানোর জন্য, জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য, দুর্বলকে সবল বানানোর জন্য, পথ ভোলাকে পথওয়ালা বানানোর জন্য, আল্লাহ থেকে দূরে সরে যাওয়া মানুষকে আল্লাহর পথের পথিক বানানোর জন্য, যারা অসুস্থ সুস্থ করানোর জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন রাহমাতের ভান্ডার করে। বেশক বেশক, সুবহানাল্লাহ। আমরা কেন অবহেলা করব? রাগ করছেন? কিচ্ছু করার নেই, শুনতে হবে। খেয়াল করেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার তায়েবা নগরে রয়েছেন। বনি সাদ বংশে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মানুষের ভিড় লেগেছে। ও আমার জওয়ান যুবক, এমন হালাত আপনার কিনা দেখা গিয়েছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি একদিন হযরত আম্মা আমার করলেন কি, আমার আপনার নবীকে শুইয়ে দিয়ে দেখবেন বাচ্চাদেরকে মা ঘুম পাড়ানোর জন্য আপনার করেন কি, ঘুম পাড়িয়ে দিই। মাঝে মাঝে মা আবার ফলো রাখেন, বাচ্চা ঘুমাইলো কিনা দেখি, দেখে না, মা কিন্তু সংসারে কাজ করছেন কিন্তু বাচ্চাকে ঘুম দিয়েছেন। মা আবার তাকে দেখে বাচ্চা ঘুমিয়েছে না চেতনা আছে। যদি বাচ্চা চেতন হয় তো মা জননী যাই আবার থাবা দিয়ে দিবে, ঘুমানোর জন্য থাবা দেয় কি দেয় না? দেয় না? হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবী পাককে শুইয়ে উনি কর্ম করছেন, মনে করছে ঘুমিয়ে গেছেন। হঠাৎ করে চাইয়া দেখতেছেন যে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারককে ডাইনে করছেন, তো ডাইনের দিকে আকাশের চাঁদ ঝুঁকে যাচ্ছে, বামে করছেন তো আকাশের চাঁদ ঝুঁকে যাচ্ছে।
সিরিহানের দিকে করছে, তার কাছে চাঁদ ঝুঁকে যাচ্ছে। হালিমাতুস সাদিয়া বলেন ব্যাপারটা কি, বাচ্চারা তো ঘুমিয়ে থাকে, এ বাটা এমন করছেন কি অবস্থা। এমন সময় উনি বাইরে বেরিয়ে তাকিয়ে দেখতে যে সত্যি তো পূর্ণিমা চাঁদ আমার আপনার নবী পাকের অঙ্গলিতে নাচতেছে। বেশক বেশক, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য সরকার আলা হযরত আবার লিখতেছেন, চাঁদ ঝুক जाता जिधर उंगली उठाते अहद में। চাঁদ ঝুঁকে যাচ্ছে, সরকার আলা হযরত বলছেন যেদিকে উংলি করছেন সেই দিকেই। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আমি দেখেছিলাম আপনি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে শুয়েছিলেন, তো পূর্ণিমা চাঁদ আপনার ইশারাতে খেলতেছে, একবার কি বলবেন দয়া করে ব্যাপারটা কি? সঙ্গে সঙ্গে উনি বলেছিলেন, আমার আপনার নবী চাচাজি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত রহমাতের নবী আমাকে বানিয়েছেন, আর আমার খেলনা আল্লাহ আকাশের চাঁদকে বানিয়ে দিয়েছে। বেশক বেশক, সুবহানাল্লাহ। আচ্ছা, এমন কোন বাচ্চা দুনিয়া জন্ম নিয়েছেন যে চাঁদের সঙ্গে খেলা করেছে? কিন্তু অনেক সময় আমরা দেখতাম ছোটবেলায় মা বলতে, আয় চাঁদ আয় রে, আমার সোনা মানিকের কপালে টিক দিয়ে যা রে। অনেক সময় বলে বাবা। এখন কিন্তু এই চাঁদ যে যেমন তার সন্তানের খেলনা কিন্তু হয় তেমন। মনে করেন আমি যে বাড়িতে উঠেছি ওনার নাম হলো হাতেম আলী সাহেব নাকি, আর কদম আলী সাহেবের বাড়ি না এলানি, এলাহি, হ্যাঁ এলাহি বক্স সাহেবের বাড়িতে। এখন ওনার যেমন আছে, ওনার সন্তান যদি হয় তো ওনার সন্তানের তেমন খেলনা হবে, মেম্বারের ছেলে হলে মেম্বারের মতো হবে, প্রধানের ছেলে হলে ওরা আর একটু টাকা বেশি, তার ছেলের তেমন হবে, এমএলএ এমপির বাচ্চা যদি দুনিয়ায় হয় তার খেলনা আরো একটু দামি হবে। সরকার নরেন্দ্র মোদীর পুত্রর যদি কথার কথা নাই, হবেও না। আমি তো জানি সবকে তো বাঁচাতে এসেছে, নিজেই কিছু করতে পারলো না। আমি উদাহরণস্বরূপ বলছি, ভারতের সরকারের সন্তান যদি হয় তার সন্তানের খেলনা কেমন হবে? তেমন হবে। তাহলে বোঝা গেল যে যেমন ব্যক্তি তার খেলনা কিন্তু তেমন দামি হবে নাকি। এখন গরিব মানুষ যে জন মজুরি দিয়ে খায়, ও তার আর আপনার 10,000 টাকা দামের একটা খেলনা এনে দিতে পারবে না। পারবে কি? পারবে না। তো পৃথিবীতে বহু দামি দামি খেলনা নিয়ে বাচ্চাদেরকে খেলিয়েছে দেখা যায়, কিন্তু আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক যে খেলনা বানিয়েছেন, আজ পর্যন্ত কোন মায়ের লালের এমন খেলনা না আগে ছিল, না এখনো আছে, না আগামীতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক কিনা? নবী পাকের খেলনার তুলনা করা যায় না, তো সে নবী কি করে আমাদের মতো হয়? বেশক বেশক। দুনিয়াতে যত বড়ই সরকার হোক আর যত টাকার মালিক হোক, তার খেলনা নবী পাকের খেলনার সমতুল্য নয়। আব্বা আমার, শুধু তাই নয়, দুনিয়াতে যত বাচ্চা জন্ম নিয়েছে সবাই কেঁদেছে, কান্নার ভাব সবার আলাদা। আমার নবী পাকের কান্নার সঙ্গে কারুর তুলনা হয় না। বেশক বেশক। নাকি আমরা কেঁদেছি টুঁটা উ আ কুঁকা করে নাকি, আর আমাদের নবী কি বলে কেঁদেছেন? ইয়া হাবলি উম্মতি। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি এমন সময় আম্মা জান রুটি বানাচ্ছিলেন, রুটিটা তাবার উপরে দিয়ে উনি চাঁদ দেখতেছেন। বাবা অনেকক্ষণ ধরে দেখতেছেন, আনন্দ করতেছেন। এমন কথা, রুটির কথা উনি ভুলেও গিয়েছেন। রুটির কথা যখন ভুলে গিয়েছেন, তাবাতে দেওয়া রয়েছে। আরে বাবা, বেশিক্ষণ যদি আটার রুটি বানাতে দেওয়া থাকে, আগুনের কাজ হলো জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, রুটি আর রুটি থাকবে না। ঠিক আছে? হযরত
হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবী পাকের এই ইশারাগুলো চাঁদের সঙ্গে খেলনা দেখতেছেন। দেখতে দেখতে আপনার কিনা দেখা গেল দীর্ঘক্ষণ হয়ে গেছে, স্বামীও বাড়ি এসেছেন। এমন সময় বলছে, হালিমা কি ব্যাপার, এমন করে বাইরে কেন? স্বামী আপনি দেখুন, এমন সন্তান আল্লাহ আমাদের ঘরে দিয়েছেন, আকাশের চাঁদের সঙ্গে খেলা করতেছি। হঠাৎ মনে উঠেছে রুটি যা তাবাতে আমি আটা রুটি দিয়েছিল,